রাস্তা, বড় বড় গর্ত জাতীয় সড়কে। সংস্কারের কোনো উদ্যোগ নেই প্রশাসনের। তাই অপেক্ষা না করে নিজেই কোদাল ও ইট হাতে সংস্কারের রাস্তায় নেমে পড়েছেন এক সাধারণ টোটো চালক। ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমায় নিজের কষ্টার্জিত অর্থ ব্যয় করে জাতীয় সড়ক সহ বিভিন্ন রাস্তার গর্ত ভরাট করে এমনই মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন টোটো চালক জয়দীপ ঘোষ। এ যেন এক ব্যতিক্রমী গল্প, যেখানে উন্নয়নের নানা দাবি ও প্রতিশ্রুতির ভিড়ে সাধারণ মানুষের দুর্ভোগ অনেক সময় চাপা পড়ে যায়। সেখানে এক দরিদ্র টোটো চালক নিজের দায়িত্ববোধ থেকেই হাতে তুলে নিলেন রাস্তা সংস্কারের কাজ। আমি টুকটুক চালাই, টুকটুকের প্যাসেঞ্জার নিয়ে যেটা গাড়ি থাকে এটা গাড়ি বাঁচাইয়া কেন কাজে লাগে রাস্তার ভিতরে। রাস্তা আমরা সাধারণ মানুষ হইয়া যদি আমি টুকটুক চালাই, আমি যদি রাস্তা ঠিক করতে পারি, মন্ত্রী মিনিস্টার পারতো না গেলে, তার কাছে তো প্রচুর টাকা। আমি করতেছি গেলে মানুষের যেমন অসুবিধা না হোক, আমি সামনের দিনে করুম, সামনের দিনে করতে থাকুম। এটা ত্রিপুরার রাজধানী আগরতলার খয়েরপুর এলাকার বাসিন্দা জয়দীপ ঘোষ। বর্তমানে কর্মসূত্রে ঊনকোটি জেলার কুমারঘাটে বসবাস তার। প্রতিদিন টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। সেই কাজের সূত্রেই প্রতিনিয়ত তাকে চলাচল করতে হয় আসাম আগরতলা জাতীয় সড়ক সহ কুমারঘাট মহকুমার বিভিন্ন রাস্তায়। আর প্রতিদিন চোখের সামনে দেখতে হয় দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পরিণত হওয়া ভাঙাচোরা রাস্তার কারণে মানুষের দুর্ভোগ, যানবাহনের ক্ষয়ক্ষতি এবং দুর্ঘটনার ঝুঁকি। আর এসব রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেই বর্তমান জোট সরকারের বলেই অভিযোগ। অবশেষে সরকারের আশায় বসে না থেকে নিজের সামর্থ্য অনুযায়ী উদ্যোগ নিলেন তিনি। টোটো চালিয়ে প্রতিদিন যা অর্থ রোজগার হয় তার থেকে কিছু টাকা দিয়ে ইট কিনে আনেন তিনি। আবার নিজের টোটোতেই সেই ইট বহন করে রাস্তার বিভিন্ন গর্তে ফেলে প্রতিনিয়ত গর্ত ভরাট করে চলেছেন। শুধু ইট ফেললেই নয়, কোদাল হাতে নিয়ে রাস্তার পাশে বিভিন্ন ড্রেন সংস্কার থেকে গর্তে ইট ভেঙে চলাচলের উপযোগী করে তোলেন রাস্তা। এ বিষয়ে টোটো চালক জয়দীপ ঘোষ জানান, দীর্ঘদিন ধরেই এসব রাস্তা ভাঙা থাকার কারণে প্রতিনিয়ত ঘটে চলেছে দুর্ঘটনা। তার জন্যেই নিজের টাকায় ইট কিনে রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন তিনি। তার জন্যে সরকার থেকে মেলেনি কোনো সাহায্য। তিনি জানান, প্রতিদিন টোটো চালিয়ে যা রোজগার হয় তার থেকে কিছু টাকা বাঁচিয়ে এই রাস্তা সংস্কারের কাজে লাগাচ্ছেন। তিনি প্রশ্ন তুলেছেন, একজন টোটো চালক হয়ে যদি তিনি রাস্তা মেরামত করতে পারেন, তাহলে রাজ্যের মন্ত্রী বিধায়করা তা পারবে না কেন? সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যই তার উদ্যোগ বলে জানিয়েছেন তিনি। আগামী দিনেও তার এই প্রয়াস জারি থাকবে। কুমারঘাট, ফটিকারায় সহ মহকুমার বিভিন্ন এলাকায় এখন প্রায়ই দেখা যায় তার নজিরবিহীন সামাজিক কাজের এই দৃশ্য। তার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার সাধারণ নাগরিক থেকে যান চালকরা। জয়দীপের এই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়ে কুমারঘাটের কৃপাময় দাস নামে এক টোটো চালক বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তায় বড় বড় গর্তের জন্য চলাচলে অনেক সমস্যায় পড়তে হতো তাদেরকে। যে রাস্তা সংস্কারের কথা ছিল সরকারের, সেই রাস্তা এখন সংস্কার করে দিয়েছে সাধারণ একজন টোটো চালক। সরকার রাস্তা সংস্কার না করাতেই নিজের উদ্যোগে রাস্তার মেরামত করতে হচ্ছে এই টোটো চালককে। এই প্রসঙ্গে পথ চলতি সুভাষ সিনহা জানিয়েছেন, এই রাস্তায় বড় বড় গর্তের কারণে প্রায়শই লেগে থাকে দুর্ঘটনা। এই অবস্থায় একজন যুবক নিজের উদ্যোগে সংস্কার করে দিচ্ছেন রাস্তা। তিনি জানিয়েছেন, যে কাজটি সরকারের করার কথা ছিল সেটি নিজের টাকা খরচ করে করছেন ওই ব্যক্তি। তার এই উদ্যোগে প্রশংসনীয় বলে দাবি করেছেন তিনি। টোটো চালক জয়দীপ ঘোষের রাস্তা সংস্কারের এই প্রচেষ্টা সামনে তুলে ধরল ত্রিপুরার ডাবল ইঞ্জিন সরকারের চরম ব্যর্থতা এবং অনুন্নয়নের জ্বলন্ত এক ছবিকে। যেখানে সরকারিভাবে মেরামত হওয়ার কথা জনগণের যাতায়াতের রাস্তা, সেখানে এক সাধারণ শ্রমজীবী মানুষ নিজের ঘাম ঝরিয়ে চেষ্টা করছেন মানুষের চলাচলকে নিরাপদ করতে। জয়দীপ ঘোষের এই উদ্যোগে শুধু রাস্তা মেরামতের কাজই নয়, এটি সমাজের প্রতি এক সাধারণ মানুষের দায়বদ্ধতার প্রতিচ্ছবি। তার এই প্রচেষ্টা একদিকে যেমন প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষের, অন্যদিকে তুলে ধরেছে দীর্ঘদিন ধরে অবহেলিত রাস্তা সংস্কারের বাস্তব চিত্রকে। একজন টোটো চালক যদি নিজের সামর্থ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও মানুষের স্বার্থে এগিয়ে আসতে পারেন,
তাহলে কোথায় সংশ্লিষ্ট দফতরগুলির দায়িত্ববোধ? এই প্রশ্নই আজ ঘুরপাক খাচ্ছে জনমানসে। ত্রিপুরার ডাবল ইঞ্জিন সরকারের কুশলীরা মুখে উন্নয়নের বুলি আওড়ালেও বাস্তব চিত্র যে একেবারেই ভিন্ন তা আবারও যেন উঠে এলো এই ঘটনায়। একজন টোটো চালকের তরফ থেকে সরকারি রাস্তা মেরামত করে দেওয়ার ঘটনা আর চরম লজ্জা প্রশাসনের কাছে। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।